বুক ক্যাফের আজকের পর্ব হতে চলেছে ভীষণই স্পেশাল, কারণ আজকে আমি আলোচনা করতে চলেছি নন ফিকশন ফিকশন মিলিয়ে কিছু আন্ডাররেটেড বই, যেগুলো বুক ফার্মের তরফ থেকে এসেছে। আমার প্রথম বইটি হচ্ছে ইন্দ্রজিৎ লাহিড়ীর লেখা আরও ফুট কাহিনী। ফুট কাহিনীর অসামান্য সাফল্যের পরে এই দ্বিতীয় বইটিকে তারা প্রকাশ করে। আমার কাছে যে কপিটা আছে একটু উল্টো ধরনের, দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ যেদিকে সেদিকে লেখাটা উল্টো রয়েছে। সে যাকে বিষয়টা বলি, এই বইটা আমার কাছে এই কারণে স্পেশাল, কারণ এখানে আমরা বিভিন্ন আমাদের যে জেলাগুলোর স্পেশাল ফুড, সেটা কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা থেকে শুরু করে শক্তিগড়ের ল্যাংচা কিংবা বিরিয়ানির রকম ফের, সমস্ত কিছু নিয়ে আলোচনা রয়েছে দুই মরাটের মধ্যে। এবং আমরা এতদিন জেনে এসেছি বর্ধমান কালনার এটা বিখ্যাত, শক্তিগড়ের ওটা বিখ্যাত, কিন্তু কোন দোকানে অ্যাকচুয়ালি আমি সেরাটা পেয়ে যাব সেই সন্ধানটা যদি না জানা থাকে, তাহলে আমি বলবো এই বইটাকে পড়ে দেখতে। এখানে শুধুমাত্র বিখ্যাত যে সমস্ত খাদ্য সেইগুলোরই নয়, সাথে যে সমস্ত আন্ডাররেটেড খাদ্য রয়েছে এবং যেগুলো ভবিষ্যতে আরও প্রচারের মাধ্যমে বড় জায়গায় যেতে পারে, তার সম্পর্কেও আলোচনা রয়েছে। অবশ্যই একবার পড়ে দেখতে পারেন। পরের বইটা হচ্ছে অলোক সান্যালের লেখা জাদু কলম। এই বইটার একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে অলরেডি রয়েছে, এবং সেখানে প্রতিটা গল্প কী ধরনের ছিল, কি টাইপ ছিল গল্পের, সমস্তটাই দেওয়া রয়েছে। আমি অবশ্যই বলবো ওই ভিডিওটাকে একবার দেখে নিতে, তাহলে আপনাদের গল্পগুলো সম্পর্কেও জানা হয়ে যাবে। 4টি গল্প রয়েছে। প্রথম গল্প রয়েছে জাদু কলম, তারপর ব্রজমোহনের কামান, তারপর ভূত আছে ভূত নেই, এবং সর্বশেষে দ্য ম্যাজিশিয়ান। 4টে গল্পই আপনাকে যথেষ্ট একটা এনজয়েবল কন্টেন্ট দেবে। আপনারা নিঃসন্দেহে বইটাকে কিনতেই পারেন, এবং এই বইটা আমি বলবো যখন কিনছেন তখন তার সাথে পরবর্তী যে ভিডিওতে আমি বইগুলো দেখাচ্ছি সেগুলোকেও একসঙ্গে দেখে নেবেন। এর আগেও বুক ফার্মের বেশ কিছু আমি বই রিভিউ করেছি, সেগুলোর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। এর পরের যে বইটা সেটা হচ্ছে মহাকালের ঘুঁটি, এবং এটা সৌমিত্র বিশ্বাসের লেখা একটা বই, হিস্টোরিক্যাল ফিকশন বলা যেতে পারে। এবং সৌমিত্র বিশ্বাসের যারা হেরুক পড়েছেন, একটা তন্ত্রমন্ত্রের উপর গল্প, তারা জানেন যে উনি কতটা স্ট্রং লেখক আর কি। আমার খুবই ভালো লেগেছিল, এবং ওনার বুক ফার্মের তরফ থেকে দশরূপা নামেও একটা বই বেরিয়েছিল, সেটাও কিন্তু আমার পড়া রয়েছে। যদিও এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, কারণ আমি খুঁজে পেলাম না বইটা আর কি কোথায় রেখেছি। তো যাই হোক, এই বইটিতে মুর্শিদাবাদ এর ওপরে একটা কাহিনী রয়েছে, যেটা ওই নবাব ঘসেটি বেগম এবং এই টাইম পিরিয়ডের একটা বিষয় রয়েছে। তো আস্তে আস্তে দেখবেন একটা স্কুল একটা হবে, ব্রেক টাইমে, টিফিন টাইমে একটা আলোচনা শুরু হবে, এবং আস্তে আস্তে সেই আলোচনাটা কোথায় গিয়ে থামবে এবং কি রিভিল হবে সমস্ত কিছুই রয়েছে। একটা লেখার শৈলীটা খুব ভালো, একটা থ্রিলার মতো করে লেখা রয়েছে। খুব একটা আমি বলবো নতুন প্রচেষ্টা, এবং বুক ফার্মের ঐতিহাসিক গল্প মনে হয় এটাই একমাত্র রয়েছে যেটা ঐতিহাসিক উপন্যাস, বাকি সবই থ্রিলার, হরার জনরা বা প্রেম ইত্যাদি রয়েছে। যাই হোক, পরের বইটার দিকে এগিয়ে যাচ্ছি। হিমি মিত্র রায়ের অরণ্যে অন্তরীণ। এই বইটার প্রেক্ষাপট উত্তরবঙ্গকে ঘিরে, এবং দেখা যাবে যে একটা হসপিটাল থেকে লাশ চুরি হয়ে যাচ্ছে। প্রথমে অনুমান করা হবে যে সেখানে যে চিতাবাঘ রয়েছে তারা হয়তো নিয়ে যাচ্ছে লাশটাকে। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে রিভিল হবে যে না, এটা চিতাবাঘের কাণ্ড নয়, এটা দেখা যাবে যে কোনো একজন ব্যক্তি করছেন। এখন কি কারণে করছেন আর কে করছেন সেটাই সলভ করবেন গোয়েন্দা রেশমি বসু। এবং রেশমি বসু সিরিজের এটা দ্বিতীয় বই আর কি। প্রথম বই রয়েছে আরক্ত ভৈরব। আমি আরক্ত ভৈরব পড়িনি এখনও, তাই বলতে পারবো না, তবে দ্বিতীয় বইটা আমার ঠিকঠাক লেগেছে, একবার পড়ে দেখতেই পারেন। ভেতরে কিন্তু ইলাস্ট্রেশন রয়েছে, বেশ কিছু ভালো ইলাস্ট্রেশন রয়েছে বলা যেতে পারে, এবং গল্পটাও একবার পড়ার মতো, ওয়ান টাইম রিডিংয়ের ক্ষেত্রে ভালো। পরের বইটা হচ্ছে মনোজ সেনের লেখা বিপদ সংকুল ভারত দর্শন। এই বইটিতে হালকা ছলের গল্প রয়েছে, 9টি গল্প পাবেন, এবং দুই বন্ধু কানুবাবু ওরফে শ্রীকান্ত মিত্র এবং ভোলাবাবু ওরফে প্রদীপ্ত মিত্রের কাহিনী, এবং স্বাধীনতার আগেরই কাহিনী বেশিরভাগ গল্প আর কি। এই বইটারও রিভিউ ডিটেল রয়েছে আমার চ্যানেলে। তো তাদের একটা গাড়ি রয়েছে ট্যালবট সেডান 75, এবং এইটার মালিক হচ্ছে কানুবাবু। তো এই কানুবাবু আর ভোলাবাবুর গোটা ভারত অভিযান করতে গিয়ে
সেই গাড়ি সহযোগে কী মজার অভিজ্ঞতা ঘটেছিল সেটা নিয়েই একটা গল্পের বই আর কি। ভালো, হালকা ছলের, পড়তে গিয়ে ভালো লাগবে এবং প্রতিটা গল্পে হিরো কিন্তু দেখা যাবে গাড়িটাই হচ্ছে। এখন কিভাবে কি হলো সমস্ত কিছুই রয়েছে, মন্দ লাগবে না একবার পড়ার ক্ষেত্রে, একবার দেখতেই পারেন। এই বইটির মুদ্রিত মূল্য এবং অন্যান্য বইয়েরও মুদ্রিত মূল্য নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। এর পরের বইটা একটা ডকুমেন্টেশনের ধরনের, চণ্ডী লাহিড়ী সংখ্যা। আমরা সকলেই চণ্ডী লাহিড়ীকে চিনি, পেপারের যে কোনো কর্নারে আমরা দেখতে পেতাম ওনার আঁকা ক্যারিকেচার, এবং সেই ক্যারিকেচারগুলোর মাধ্যমে একটা প্রতিবাদ তিনি গড়ে তুলতেন বাস্তবিক যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে ইত্যাদি সম্পর্কে। তো এখানে সেই সম্পর্কেই বলা রয়েছে। শুধু তাই নয়, উনি যে একজন লেখকও ছিলেন, বেশ কিছু লেখা লিখেছিলেন, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এবং তার যে একটা স্ট্রাগল পিরিয়ড, অর্থাৎ একজন কার্টুনিস্টকে অ্যাটলিস্ট বাংলাতে এইভাবে কাজ করতে কতটা স্ট্রাগল করতে হয়েছিল তা নিয়ে একটা খুব সুন্দর আর্টিকেল রয়েছে। প্রচুর ছবি রয়েছে যেগুলো ওনার মানে আঁকা বিখ্যাত হয়েছিল, আলোচনা ফেলেছিল, হিড়িক ফেলেছিল। তো নিঃসন্দেহে একটা খুব ভালো কাজ, এবং এই ধরনের কমিক্স, গ্রাফিক্স বা অন্যান্য কাজগুলো বুকফার্মের হাত ধরে এসেছে, সেগুলো অবশ্যই প্রশংসার যোগ্য। যতীন দাসের ওপরও একটা মনে হয় ছিল বই, যাই হোক। তো বিশ্বদেব গঙ্গোপাধ্যায়ের মানে সম্পাদনা রয়েছে। আর একটাও বই রয়েছে দেখবেন, শিকারের কাহিনী বলে, বুকফার্মের তরফ থেকে, বাঙালির শিকার, সেই বইটাও কিন্তু যথেষ্ট ভালো। তো এই ধরনের বইগুলোকেও নন ফিকশন জগতে আপনি পারচেস করতেই পারেন। এর পরের বইটি গ্রাফিক নোভেল ধরনের। অনেকেই বলেন যে বাংলায় গ্রাফিক নভেল বা এই ধরনের কাজ হয় না, কিন্তু আমি বলি কাজ হয়। শুধু এটাই নয়, আমি আগেও গ্রাফিক নোভেল পড়েছি বাংলাতে, কিন্তু বিষয়টা হচ্ছে এই ধরনের কাজগুলোকে বেশি মানুষ সাপোর্ট করে না, মানে পারচেস করে পড়া টড়া ইত্যাদি বিষয়গুলো আসে না, কারণ বইগুলোর দাম থাকে বেশি। স্বাভাবিক বিষয়, একজন কার্টুনিস্ট তো চার্জ করবেনই। ফলে কি হয়, বইগুলো অগোচরেই থেকে যায় আমাদের, দিয়ে লাইমলাইটে না আসার জন্য বইটা আস্তে আস্তে প্রিন্ট আউট অফ প্রিন্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো এরকমই একটা বই বুকফার্মের তরফ থেকে প্রকাশ পেয়েছিল, বর্তমানে সেভাবে চর্চিত হতে দেখি না, সেই জন্যই আমার মনে হয়েছিল এই বইটাকে একটু সামনে আনবো। আমি এর আগেও এই বইটা নিয়ে একটা রিভিউ করেছিলাম। 4টে গল্প রয়েছে, মূলত হ্যাচিং টেকনিকের মাধ্যমে বিষয়গুলোকে আঁকা হয়েছে আর কি। এবং 4টে গল্প 4টে ভিন্ন জনরাকে প্রেজেন্ট করছে। বেশিরভাগ গল্পে আরবান সেন্ট্রিক রয়েছে। একটা হরার গল্প রয়েছে, শেষের গল্পটা আমার খুব ভালো লেগেছিল আর কি গল্পটা। তো এটাও একবার যদি পান দেখতে পারেন, পারচেস করলে মন্দ হবে না। এর পরের বইটা অলোক দাশগুপ্তের লেখা গা ছমছমে কলকাতা। এই বইটা যথেষ্টই পছন্দ হবে আপনাদের, কারণ কলকাতার যে সমস্ত হরার প্লেসেস, ভৌতিক জায়গা রয়েছে, সেই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে। এবং শুধুমাত্র আলোচনা নয়, সেই জায়গাগুলো কেন ভৌতিক হয়ে উঠল তার প্রসঙ্গেও আলোচনা যথেষ্ট রয়েছে। নন ফিকশন জগতের বই হিসাবে যথেষ্ট ভালো, প্রচ্ছদ যথেষ্ট ভালো। এবং আমি বলবো যে যদি আপনাদের এই ধরনের কন্টেন্ট পছন্দ হয়ে থাকে তাহলে একবার পারচেস করতেই পারেন এই বইটিকে। এই বইটির মুদ্রিত মূল্য 175 টাকা। তো এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করলাম বেশ কিছু আন্ডাররেটেড বই আপনাদের সামনে তুলে ধরতে। যদি ভালো লেগে থাকে, উপকারে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।